হ্যালো মাদেস্তা ফ্যানরা, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি খারাপই আছেন। গত ম্যাচে আমরা যে লেভেলে পারফরমেন্স করছি এখানে আসলে ভালো থাকার কোনো ওয়েই নেই। এবং যে উঠতে থাকা রিয়াল মাদ্রিদ লাস্ট তার সবগুলা ম্যাচ জয় পাইতেছে, সেখানে সবাই গোল করতেছে। মানে একটা অন্যরকম একটা রিয়াল মাদ্রিদ কিন্তু আমরা অ্যানফিল্ডে অ্যারাইভ করি। বাট অ্যানফিল্ডে যেখানে হচ্ছে যে লিভারপুলের অবস্থা ভাই খুবই শোচনীয় ছিল। এখন পর্যন্ত তারা, যে আমি কালকেও বলছিলাম যে 8 ম্যাচে মাত্র 2টা ম্যাচ তারা জয় পাইছে। বাট কালকের ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল যেটা দেখাইছে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই সিজনে তাদের বেস্ট একটা ম্যাচ তারা কিন্তু অলরেডি রিয়াল মাদ্রিদের সাথে খেলা ফেলছে। এবং যে লিভারপুলকে নিয়ে অনেক কথা হইতেছিল, আর্নে স্লট লিভারপুলকে কোন দিকে নিয়ে যাইতেছে, তারা কেন জয় পাইতেছে না, ছোট টিমের এগেনস্টে হারা যাইতেছে। বাট সব কিছু কিন্তু কালকে ওভারকাম করছে রিয়াল মাদ্রিদের সাথে এই ম্যাচটার মাধ্যমে, এবং সেইখানে তারা কিন্তু একটা ব্যাঙ্গার পারফরমেন্স করছে। আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদ কালকে হারার পিছনে সব থেকে বড় রিজনটা কি, সব থেকে বড় রিজন হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়ালি কোনো ব্রিলিয়েন্সে আমরা এই ম্যাচে অন্তত পাইনি। এবং ফরওয়ার্ডে যারাই ছিল তারা টোটালি হচ্ছে যে কালকে ব্লকেট ছিল, সেটা আমরা বলতেই হবে। লেফট উইং থেকে রিয়াল মাদ্রিদ যে আক্রমণগুলো থ্রেট করতে চাচ্ছিল তারা, সেখানে তারা বারবার ব্লক হয়েছে। যদিও ভিনিসিয়াসের কাছ থেকে দুই একটা রান মিক আমরা দেখছি, বাট সেগুলো থেকে প্রপার কোনো ফিনিশিং করতে পারে নাই, বা সেখান থেকে কোনো কিছুই হয়নি। এবং রাইট উইং থেকে আমাদের কোনো ধরনের থ্রেডি আমরা করতে পারি নাই কালকে। সো ওভারঅল বলতে গেলে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কালকে যে ম্যাচটা হারছে এটার জন্য সব থেকে বড় কৃতজ্ঞতা কাকে দিতে হবে, সেটার জন্য কৃতজ্ঞতা দিতে হবে লিভারপুলের অ্যানফিল্ডের ফ্যানদেরকে। ভাই তারা যেই পরিমাণে চিয়ার আপ কালকে করে গেছে, যেই পরিমাণে তারা ভাই সাপোর্ট দিয়ে গেছে লিভারপুলকে, এবং মানে আনবিলিভেবল। মানে এইরকম একটা মাঠ থেকে আপনি দল জয় নিয়ে ফেরাটা কত বড় কঠিন হইতে পারে সেটা প্রমাণ ছিল গতকালকের ম্যাচে। দেখেন লিভারপুল এই সিজনে ভুগতেছে, কিন্তু তাদের ফ্যানরা ভাই তাদেরকে এত পরিমাণে কালকে চেয়ার আপ করছে, এত পরিমাণে ভো দিছে মাঠে, বলার ভাই। এই সাপোর্টটা অনেক বেশি দরকার ছিল লিভারপুলের প্রত্যেকটা প্লেয়ারদেরকে। সেই সাপোর্টটা দিচ্ছে তাদের ফ্যান বেচরা, এবং সেটা আপনি বলতেই পারেন যে দর্শকেরা রিয়াল মাদ্রিদকে পুরো ভাই মনস্তাত্ত্বিক ভাবে পুরো চাপে ফেলায় দিছে কালকে। এবার আমরা যদি ম্যাচে ফিরা যাই, ম্যাচে আমরা কি দেখছি শুরু থেকে? ভাই ম্যাচে ফিরার আগে এই ম্যাচে একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে। সে যদি তার অমানবীয় সেভগুলো না দিত, তাইলে হইতেছে যে এই ম্যাচের স্কোর লাইন 3-4 দিকে চলে যাইতে পারত। থিবো কর্তুয়া দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং তিনি এক হাতে পুরো রিয়াল মাদ্রিদকে যে সার্ভাইভ করছে কালকে, সেইখানে সব থেকে বড় সেনাপতি রোলটা প্লে করছে কিন্তু থিবো কর্তুয়া। এবং শুরু থেকে যখন ডমিনিক সাপোজলাইকের সেই অবিশ্বাস্য সেভ, এবং তারপর থেকে একের পর এক সেভ, আমি কালকে বলছিলাম যে এখানে খেলা হবে মিডফিল্ডে সাপোজলাইক ভার্সেস ম্যাকালিস্টার এবং শুয়ামিনি, জুড ভ্যালিংহাম, একটা ব্যাটেল কিন্তু হবে। বাট সেইখানে ডমিনিক সাবোজলাইক এবং ম্যাকালিস্টার দুজনেই পাস করছে, এবং টোটালি বিট করছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডকে গতকালকে। এবং সেইখানে রিয়াল মাদ্রিদ বারবার তাদের স্পিডের কাছে ধরা খাইতেছিল। সো এটাই হচ্ছে যে তফাৎ লা লিগা এবং প্রিমিয়ার লিগের যে সব থেকে বড় তফাৎ। লিভারপুল যেখানে তাদের ঘরের লিগে হারতেছে, তাদের যদিও ক্লাবের কাছ থেকে তারা হারতেছে, বাট রিয়াল মাদ্রিদের সাথে আইসা তারা যে লেভেলের পারফরমেন্সটা করছে আনবিলিভেবল। এখন এটা আপনি বলতে পারেন এটাই হইতেছে যে রিজন বাই লা লিগা আর প্রিমিয়ার লিগের যে স্পিডিং ফুটবল, প্রিমিয়ার লিগের যে প্রেসিং ফুটবল, সেইখানে বারবার কিন্তু পিছায় পড়ছে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কাছে মনে হইতেছিল যে কালকে তারা ভাই নাবিশ্বাস্য তুলায় ফেলতেছে। ডমিনিক সাবোজলাই থেকে শুরু করে ব্যাডলি, রবার্টসন, একিটেকি, তারপর হচ্ছে আপনার কুনাতে যারাই ছিল, ফ্যাঞ্জেল ফান ডাইক, ডিফেন্সকে সলিড রাখছে। এমবাপ্পেকে কোনো রকমই চান্সেস কালকে দেওয়া হয়নি। এবং সেই সাথে শর্টের টার্গেটের দিকে যদি আপনি চিন্তা ভাবনা করেন, রিয়াল মাদ্রিদ ছিল টোটালি নিষ্ফল। এখানে তারা কোনো রকমেরই শর্টস অন টার্গেটে বলই রাখতে পারে নাই। এবং সেইখানে মিডফিল্ড থেকে জুড বেলিংহাম থেকে আপনি যাকেই বলেন না কেন, আর্ধে গুলার টোটাল ফ্লপ ছিল এই ম্যাচ। ইন্ডিভিজুয়াল কোনো ব্রিলিয়েন্স আমরা এই ম্যাচে পাই নাই, শুধুমাত্র থিবো কর্তুয়া এবং ডিফেন্সে মাঝে মাঝে হেটার মিলিতা, ডেন হুইজেনের কাছ থেকে আমরা কিছুটা সেভ পাইছি রিয়াল মাদ্রিদকে। বাট ওভারঅল অ্যানফিল্ডে আসলে এরকম একটা ম্যাচ খেলার জন্য রিয়াল মাদ্রিদ কখনোই প্রস্তুত ছিল না। সব কিছু তাদের ফরে ছিল, সাম্প্রতিক পারফরমেন্স থেকে শুরু করে সব কিছু। বাট ইন দ্য ডেতে কী করছে রিয়াল মাদ্রিদ, কিন্তু আরও একবার খাইছে। এবং যারা বলতেছিলেন যে শাবি আলোনসো বড় টিমের এগেনস্টে জয় পায় না, সেটার কিছুটা হইলেও আপনি বলতে পারতেন যে এই ম্যাচের মাধ্যমে সেই ভুলটা প্রমাণ করা হবে। বাট সেই ভুলটা আবার প্রমাণিত হয়ে গেল যে বড় ম্যাচের এগেনস্টে, বড় টিমের এগেনস্টে শাবি আলোনসো জয় পাইতেছে।
দেখেন কালকে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ টোটালি তাদের বিট হয়েছে তাদের স্পিডের কাছে, লিভারপুলের স্পিডের কাছে। এবং এইখানে রিয়াল মাদ্রিদের আসলে কিছুই তেমনই করার ছিল না। আপনার ভেটলি কথা যদি বলতে হয়, আপনার লেফট উইং থেকে ভিনিসিয়াসকে টোটালি ব্লক রাখছে এবং রাইট উইং থেকে আমরা তেমন কোনো কিছুই পাই না। এবং এই ম্যাচে সবার একটাই কোশ্চেন যে প্রতি ম্যাচে সাবি আলোচনা কেন ভাই বারবার একাদশ চেঞ্জ করতেছেন, তার ফরমেশন প্রতি ম্যাচে কেন চেঞ্জ করতেছেন, এইটা অন্যতম একটা কারণ হতে পারে হারার জন্য। এখন দেখেন শাবি আলোনসোর এই এক্সপেরিমেন্টটা ভাই পার্সোনালি আমারও ভালো লাগে না, যে প্রত্যেকটা ম্যাচে ভাই কোনো না কোনো চেঞ্জেস অবশ্যই আনতেছে। কালকে তিনি হচ্ছে যে 4-4-2-তে নিয়ে গেছেন, কালকে আমরা দেখলাম জুড বেলিংহ্যামকে তিনি উপরে রাখছেন এমবাপ্পেকে সাপোর্ট দেওয়ার জন্য, এটা আমার কাছে তেমন ভালো লাগে না। আর কামাভিঙ্গার কথা বলতেছিলাম, তিনি রাইট উইংয়ে খেলতে পারে, বাট আমাকে তিনি ভুল প্রমাণ করছেন। তাকে রাইট উইংয়ে সুযোগও দেওয়া হয়েছিল, বাট তিনি তার কাজটা করতে পারেন এবং আর্লি তার কাছ থেকে আমরা কিছু মিস পাইছি। ওভারঅল ডিফেন্সে যারাই ছিল, মিডে যারাই ছিল, সবার কাছ থেকে টুকটাক ভালোই মিস পাইছি আমরা। সব কিছু নিয়ে একটা একটা হরেবল একটা ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের জন্য, যেটা আসলে রিয়াল মাদ্রিদের ফ্যানরা কখনো এক্সপেক্ট করে নাই। অন্যদিকে লিভারপুলের ফ্যানরা কিন্তু তাদের দলকে যেইভাবে চেয়ার আপ করে গেছে, একটা দল ম্যাচ জেতার জন্য এই সাপোর্টটা অনেক অনেক বেশি দরকার। আমি যদি ভুল না করি, আলেকজান্ডার আর্নল্ড যখন তিনি সাবস্টিটিউট হয়ে মাঠে নামবেন, তখন ভাই লিভারপুলের ফ্যানরা ভাই পুরো ক্রেজি হয়ে গেছে, যে ঘরের ছেলেকে ঘরের মাঠে এইভাবে বউ দেওয়াটা ভাই, এটাই ফুটবল। সো রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে রিয়াল মাদ্রিদকে কালকে মোটামুটি অসহায় লাগছে। তাদের স্পিড, তাদের হচ্ছে যে ফ্রেসিং, তাদের সাথে না পাইরা ওঠার যে একটা মন মানসিকতা, প্লেয়ারদের চোখে মুখে হতাশার ছাপ কালকে আমরা দেখছি। এবং বিগ স্ল্যাপ ফর থিবো কোর্তুয়ার জন্য, এবং তিনি না থাকলে রিয়াল মাদ্রিদ কালকে হয়তো বা হিমুলেশনের শিকার হইতে পারতো বা 3-4টা গোল কনসিড করতে হইতো। রিয়াল মাদ্রিদের বড় টিমের এগেনে এসে জিততে না পারার মেন রিজনটা কি আপনার কাছে বলে মনে হয়, সেটা কমেন্ট সেকশনে জানান। এবং শাবি আলোনসোর ট্যাকটিক্স আপনার কাছে পার্সোনালি কেমন লাগে সেটা কমেন্ট সেকশনে জানায়। ধন্যবাদ।